হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোতা টিয়া দুজনে মুখ ভার করে খেলার মাঠে দাঁড়িয়ে আছে। দূর, ভাল লাগে না। দুজনে মিলে কি আর খেলা হয় নাকি? তাই যে দেখ টিয়া, জমি তুলি আজকে আসলো না। আগের থেকে বলেও নি যে আসবে না। এরপর আমরাও একদিন খেলতে আসবো বলে আসবো না, তখন ওরা দেখবে কেমন লাগে। একদম ঠিক বলেছিস, কিন্তু কি আর করবি বল। এই দিদি, চল আজকে আমরা এই মাঠটা পুরো ঘুরে দেখি। হ্যাঁ, চল আমরা বরং পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে। এরপর তোতা টিয়া দুজনে মিলে পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই দিদি দেখ, এখানে কত বড় বড় গাছ। আর দেখ দিদি, এই গাছটায় কত রঙের ফুল ফুটেছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস তো, কত ফুল। এইটিয়া দেখ, ওই মেয়েটা গাছের তলায় ঘুমাচ্ছে। মা, ওর গায়ে তো মশা বসেছে। তাই তো। এ দিদি, মশা কামড়ালে তো ডেঙ্গু হতে পারে। চল ওকে ডেকে দি। এই মেয়ে, এই মেয়ে, ওঠো ওঠো, তোমাকে তো মশা কামড়াচ্ছে। আরে তুমি এখানে ঘুমাচ্ছ কেন? ও মা, আমি ঘুমিয়ে পড়েছি বুঝি। আসলে এখানে অনেকক্ষণ ধরে বসে আছি তো, বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি কি একা এসেছো, না তোমার সঙ্গে আর কেউ এসেছে? না গো, আমি তো মায়ের সাথে এসেছিলাম, কিন্তু মা তো আমাকে না নিয়ে একা ফেলে রেখে চলে গেছে। আরে আরে, কি বলছো তুমি এসব? কিছুই তো বুঝতে পারছি না। আমি তো কথাই বলতে পারছি না গো। আমার না খুব খিদে পেয়েছে, আর জল তেষ্টায় না গলাটা ফেটে যাচ্ছে। আমাকে একটু জল আর একটু খাবার দেবে তোমরা? তার পরিবর্তে যা বলবা আমি সেই কাজ করে দেব। কিন্তু এখানে আমি কোথায় খাবার পাবো বলো? আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে। আর এই মাঠের কলটাও তো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই এখানে তো তুমি জলও পাবে না। ও মা, তাই বুঝি? তাহলে আমার কি হবে? আমি কি না খেতে পেয়ে মরে যাব? আই দিদি, ওর তো খুব খিদে পেয়েছে রে। চল না, ওকে আমরা বাড়িতে নিয়ে যাই। খাবার খেয়ে তারপর নয় ও ওর বাড়িতে চলে যাবে। হ্যাঁ রে টিয়া, একদম ঠিক বলেছিস। চল ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। এই শোনো, তুমি আমাদের বাড়িতে যাবে? ওখানে তো আমার মা, জেম্মা সবাই আছে। ওরা তোমাকে অনেক খেতে দেবে জানো। হ্যাঁ, যাবো যাবো। তোমরা আমায় নিয়ে যাবে, আমাকে খেতে দেবে তো? হ্যাঁ, খেতে তো দেবই। তা চলো আমাদের সাথে। এরপর তোতা টিয়া তো মেয়েটাকে নিয়ে বাড়ি চলে এলো। মা, ও মা, কি করছো? কেন রে, আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? এত তাড়াতাড়ি খেলা হয়ে গেল? মামা, আজ তো তুলি দিদি আর জুমু দিদি মাঠে আসেনি, তাই আজ আর আমরা খেলা করিনি। ও মামা, আমাদের দুপুরবেলার খাবার আছে। হ্যাঁ, আছে তো। কেন, এখন কি আবার ভাত খাবি নাকি? ও মামা, ওকে একটু ভাত দেবা মা? ও তো অনেক দিন ভাত খায় না। এটা কি আবার রে? ও মামা, ওর সাথে তো ওর মাঠে দেখা হয়েছে। ওর তো খুব খিদে পেয়েছে, তাই ও কথাও ভালো করে বলতে পারছে না। ও মামা, একটু ভাত দাও না গো। ইস, তাই নাকি রে? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর নীলা তো মেয়েটিকে খাবার এনে দিল। খাবার দিয়েছো? ওরে বাবা, কত খাবার! খেয়ে নাও খেয়ে নাও, আরো লাগলে দেবো। তা তোমার নাম কি গো?
আমার নাম তো মিলি। আমার মা না আমার নাম রেখেছিল। আমার মা না আমায় খুব ভালোবাসতো। হ্যাঁ, তাই তো, মায়েরা তো মেয়েদেরকে ভালোবাসবেই। না গো, আমার নতুন মা তো আমায় ভালোবাসে না। সব সময় আমাকে বকা দেয় আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আর জানো, আমাকে তো পেট ভরে খেতেও দেয় না। মা, তোমার মা তো বাড়ি পচা। আমার মা কিন্তু এমন করে না। আমার মা খুব ভালো। কিন্তু মিলি দিদি, মা কি আবার পুরনো আর নতুন হয় নাকি গো? আমার মা তো 1 বছর আগে মারা গেছে। তারপরে আমার বাবা নতুন মাকে এনে বলল, মিলি, এই যে তোমার নতুন মা। তখন থেকে তোকে আমি নতুন মা বলেই ডাকি। ঠিক আছে, ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপরে অনেক কথা শুনবো। ও কাকিমা, তুমি কত সুন্দর সুন্দর খাবার দিয়েছো গো। পেঁয়াজকলি ভাজা, ছোট আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আবার টমেটোর চাটনি। ওরে বাবা, কতদিন পর এসব খাবার খাচ্ছি। খুব ভালো লাগছে। কতদিন পর পেট ভরে ভাত খেলাম। এরপর থেকে খিদে পেলে আমাদের বাড়ি চলে আসবে, এখানে এসে খেয়ে যাবে। আমার বাড়ি তো এখানে না, কত দূরে জানো? এখানে আসতে কত ঘন্টা সময় লেগেছে। সেই সকালে বাড়ির থেকে বেরিয়েছি, বাসে চেপে এখানে যখন এলাম তখন তো প্রায় দুপুর। তারপর নতুন মা খাবার আনার নাম করে সেই যে গেল, আর ফিরলো না। ইস রে, কি বলছো এসব? আর মিলি, তুমি যে এখানে চলে এলে, তোমার মা আসলে তো তোমায় খুঁজবে, আর খুঁজে না পেলে তো খুব দুশ্চিন্তা করবে। ও কাকিমা, না গো না, আমার মা আমায় খুঁজবে না। আমার নতুন মা তো আমাকে ইচ্ছে করে এখানে ফেলে রেখে চলে গেছে। কি বলছো এসব? হ্যাঁ গো, মা তো সব সময় আমায় বলতো আপদ বিদায় করব। আর কালকে রাতে আমার নতুন মা তো দিদাকে বলছিল কালকেই আপদকে চির বিদায় করব। আমার ছেলে বিয়ের ওপর ওর ছায়া পড়তে দেব না। ছি 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 ছি, এইটুকু বাচ্চার সাথে কেউ এরকম করে নাকি তাই যে? আর তোমার বাবা, সে কিছু বলে না? আমার বাবা তো আমার খুব ভালোবাসতো, কিন্তু বাবা তো অন্য জায়গায় কাজ করে। বাবা তো মাসের শেষে একবার আসে। আর নতুন মা আমার নামে বাবার কাছে এত নালিশ করে যে আমার বাবা আমাকেও আর ভালোবাসে না গো। ইস, এরা কি মানুষ নাকি তাই যে? ও কাকিমা, এবার আমি যাই গো। গেলাম মানে? কোথায় যাবি তুই? জানি না, কোনো ঠিক নেই। যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাব। তোমরা না খুব ভালো, আমার তোমাদের কথা মনে থাকবে। মামা, মিলি তো চলে যাচ্ছে। ও কোথায় যাবে মা? ওর তো বাড়ি নেই। ও একা একা তো ভয় পাবে। মামা, মিলি দিদি তো খুব ভালো। ও তো অনেক কষ্ট মা। ওকে যেতে দিও না মা। ওকে ডেকে দাও না আমাদের বাড়িতে। মিলি, ও মিলি, কি বলছো কাকিমা? তুমি কোথাও যেও না। তুমি এইটুকু একটা মেয়ে, তুমি একা একা কোথায় যাবে তাই যে? তুমি এখানেই তোতা টিয়ার সঙ্গে থাকো, আর তোমার কাকু আসুক, তারপরে একটা ঠিক ব্যবস্থা করব। আর যতদিন না তুমি বাড়ি যাচ্ছ, ততদিন আমাদের বাড়িতেই থাকবে। ও কাকিমা, আমি না আর বাড়ি যাব না গো। ওই বাড়িতে কেউ আমায় চায় না। এসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না, দেশে আইন কানুন আছে, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোতা টিয়া, ওকে ঘরে নিয়ে যাও। কি মজা, কি মজা। মিলি আমাদের সাথে থাকবে। এই মিলি, আয় হায়, আমরা অনেক খেলা করবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমার অনেক পুতুল আছে, তোমায় খেলা করতে দেব। তোমরা খুব ভালো গো, আমার তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগবে।